নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বে তোমরা শুরুতেই দেখতে পাবে ঝিনুক ঝুম্পাকে বলছে, তুমি তো এবারে রানী, মালকিন, কুইন, আর কুইনরা কি যেন পরে? তখন চিরকুট বলে, আমি জানি, গাউন। এরপর ঝিনুক বলে, এক্স্যাক্টলি, পরনে গাউন আর মাথায় ক্রাউন, তবেই তো তোমাকে লাগবে প্যারিসের কুইন। ঝিনুকের মুখে এই কথাটা শুনে ঝুম্পা বলছে, আমি কুইন। আর ঝিনুককে বলছে, থ্যাংক ইউ এস এস, ইউ আর রাইট। এরপর সুধা ঝিনুকের হাতে ধরে টেনে নিয়ে বলছে, ঝিনুক শুন, যা করবি সাবধানে করবি, বলে দিলাম। দেখবি যাতে এবারের অসম্মান যেন না হয়, কারণ এই বউতের দায়িত্ব মেচকা আমার উপর দিয়েছে। তখন ঝিনুক বলছে, তুই চিন্তা করিস না দিদি, যা হবে ভালোই হবে। এরপর আমরা দেখতে পেলাম বাড়িতে সবাই গেস্ট চলে আসছে। তখন তেজ বলছে, আসুন আপনারা ভিতরে আসুন। আর গেস্টরা বাড়ির ডেকোরেশন দেখে বলছে, বাহ, খুব সুন্দর হয়েছে তো, এটা এবারের বরে বউ মানে তোমার স্ত্রী সুধা সাজিয়েছে। তখন তেজ বলছে, একদমই তাই, প্লিজ আপনারা বসুন। এমন সময় সেখানে ঝুম্পার বাবা আর মা চলে আসে। তাদেরকে দেখে তেজ বলছে, নমস্কার, আসুন আসুন। এরপর ঝুম্পার মা বাবা ডেকোরেশন দেখে বলছে, বাহ, খুব সুন্দর হয়েছে তো। আর তেজকে বলছে, আমার মেয়ে কোথায়? তখন তেজ বলছে, ও রেডি হচ্ছে, আপনারা যান না, ভিতরে যান, গিয়ে আপনার মেয়ের সঙ্গে দেখা করে নিন। এরপর একজন গেস্ট তেজকে বলছে, এই তোমার বউকে দেখছি না তো। তারপর তেজ বলছে, আমার বউ বোধহয় রেডি হচ্ছে, চলে আসবে, এক্ষুনি চলে আসবে, আপনারা বসুন। এমন সময় সেখানে সুধা শরবতের থালা নিয়ে এসে পৌঁছয়। তখন তেজ সুধাকে দেখে সুধার দিকে তাকিয়ে রইল। এরপর তেজ গিয়ে সুধাকে বলছে, সুধা তোমাকে কিন্তু খুব। এমন সময় সুধা তেজকে এড়িয়ে চলে গেল। এরপর তেজ বলছে, সুধা এখনো আমার উপরে রেগে আছে, আমার উপর। এরপর সুধা উজ্জ্বলের মাকে গিয়ে বলছে, নিন শরবত খান। তখন উজ্জ্বলের মা বলছে, তোমাকে খুব সুন্দর লাগছে গো। তখন সুধা বলছে, থ্যাংক ইউ। এরপর তেজ দেখতে পেল সুধার ব্লাউজের ফিতা বাঁধা হয়নি। আর তেজ বলছে মনে মনে, সুধা হয়তো বুঝতে পারছে না ব্লাউজের দড়িটা খুলে গেছে। আর এদিকে সুধা মনে মনে বলছে, মাথা গরম হয়ে গেলে যা ইচ্ছে তাই বলবে, আর এখন কথা বলতে চাইছে। এরপর তেজ গিয়ে সুধাকে পেছন দিকে জড়িয়ে ধরে। তখন সুধা বলছে, তেজ করছোটা কি? এরপর তেজ সুধাকে নিয়ে এখান থেকে চলে গেল। তখন উজ্জ্বলের মা বলছে, এই কই দিনে এত মিল হয়ে গেল দুজনের। এই ছেলে তো দেখছি একেবারে বোর পেছন পেছন ঘুরছে। আমার ছেলেটাও এরকম হয়েছে, কোথায় গেল সেটা আমাকে জানালো না, সব বলে গেল এই বউকে। এরপর সুধা বলছে, তেজ কি করছোটা কি? এরপর তেজ বলছে, সাইডে চলো। তখন সুধা বলছে, আমি কোথাও যাব না, আমি তোমার মতন মানুষের সঙ্গে কোথাও যাব না। তখন তেজ বলছে, কেন, আমি আশুতোষ নই বলে? ওনার সাথে তো তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, আর এদিকে আমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে বলছি তুমি যাবে না, তোমার অসুবিধা হচ্ছে। তেজের মুখে এ কথাটা শুনে সুধা বলছে, ছি ছি ছি, নিজেকে আপনি আর কত নিচে নামাবেন আপনি। এরপর তেজ বলছে, এক সেকেন্ড, তুমি থেকে আপনিও হয়ে গেলাম, বাহ। তখন সুধা বলছে, হ্যাঁ, কারণ আপনার মতন মানুষের সাথে আমি কোনো রকম কথা বলতে চাই না। তারপর তেজ বলছে, কেন? এরপর সুধা বলছে, কেন আবার জিজ্ঞাসা করছেন? তখন তেজ বলছে, হ্যাঁ। এরপর সুধা বলছে, আপনারা পুরুষ মানুষরা নিজেদেরকে কি মনে করেন? হ্যাঁ, মেয়েদের যখন ইচ্ছে যা ইচ্ছে তাই বলা যায়, তাকে সন্দেহ করা যায়, আবার তাকে কাছেও টেনে নেওয়া যায়, তাই তো? তখন তেজ বলছে, সুধা তুমি তো জানো আমার একটু মাথা গরম। এরপর সুধা বলছে, সেটা আমি কেন সহ্য করব? সেটা আপনার প্রবলেম, আমার প্রবলেম না। এরপর তেজ বলছে, সুধা আমি কিন্তু তোমার উপর অকারণে রাগ দেখাই না, কাল তুমি আমার পাশে ছিলে না, তাই তো আমি। তখনই সুধা বলছে, তাই আমাকে যখন ইচ্ছে যা ইচ্ছে বলা যায়, তাই তো? সুধা আরো বলছে, তেজ মাথা কিন্তু গরম আমারও হতে পারে, তা বলে আমি আপনাকে ওই ধরনের কথা বলবো না? বলবো না, কারণ আমি আপনাকে বিশ্বাস করি। এরপর তেজ বলছে, সুধা আমি আপনাকে অবিশ্বাস করি না। তখন সুধা বলছে, থাক, কালকে আমার সব কথা স্পষ্ট মনে আছে। নিজের বউকে বিশ্বাস করেন, বউকে নিয়ে বড় বড় কথা, এই সব যে আসলে কতটা ঠুনকো সেটা আমার বোঝা হয়ে গেছে। আসলে সব পুরুষ মানুষরা এক। এরপর তেজ বলছে, তুমি আমার তুলনা বাকিদের সঙ্গে করছো? তখন সুধা বলছে, হ্যাঁ করছি, তা নয়তো কি করব? কখনোই সার্থকের সাথে কিংবা ওই ইন্সপেক্টর আশুতোষের সাথে আপনি সবার সাথে শুধু আমাকে সন্দেহ করতেই থাকেন। ছি ছি ছি, ইন্সপেক্টর আশুতোষের সামনে আমার মাথাটাই হেট হয়ে গেছে। আমি না আপনার মতন মানুষের সাথে কোথাও যেতে চাই না, আর কোনো কথাই বলতে চাই না, আমি চললাম। এরপর তেজ সুধার হাতটা টেনে নিয়ে বলে, সুধা আমার কথাটা শোনো। তখন সুধা বলছে, না আমি শুনবো না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তখন তেজ বলছে, সরি শুনতে চাও? আই এম সরি, বাস। তখন সুধা বলছে, খুব সহজ না? এই সরি বলে দেওয়াটা খুব সহজ, সরি বলে দিলে 7 গুণ মাপ, সবকিছু মিটে যায়। না তেজ, এইভাবে কিছু মিটে না। তখন তেজ বলছে, ফাইন ফাইন ফাইন, এটা নিয়ে পরে কথা বলি, এখন তুমি চলো। তারপর সুধা বলছে, এখন আমি কোথাও যেতে চাই না। এরপর তেজ বলছে, সুধা আমি তোমার কাছে হাত জোর করছি, এখন তুমি চলো। তারপর সুধা বলছে, না আমি এখন কোথাও যাব না। এরপর তেজ বলছে, আমি তোমার ভালোর জন্য বলছি সুধা। তখন সুধা বলছে, আমার ভালো কাউকে বুঝতে হবে না, আমার ভালোটা আমি নিজেই বুঝে নেব। এরপর সুধা বলছে, আমি কোনো কথাই শুনতে চাই না, আর আমি কোনো বুঝতে চাই না। পর সুধা সেখান থেকে চলে গেল, তার পেছন পেছন তেজও চলে গেল। এরপর মেচকা সমুদ্রকে নিয়ে এসে বলে, আজকে আপনাদের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমার ছোট
ছেলের বউ ঝুম্পা মায়ের সঙ্গে, যেরকম সুন্দরী সেই রকম গুণী। এরপর তরিতা বলছে হ্যাঁ বাবা, সঙ্গে সায়েন্টিস্টও। তখন মেচকা বলছে বাবা। তখন একজন গেস্ট বলছে বাবা সায়েন্টিস্ট, তাহলে মেয়ে তো দারুণ শিক্ষিতা, কিন্তু যতই শিক্ষিতা হোক সে কি পারবে বসু মল্লিক পরিবারের আদব কায়দা সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলতে? তখন তরিতা বলছে শুধু তাই নয়, ইংরেজি ছাড়া সে তো কথাই বলে না। তখন ঠামি বলছে বলি ওইসব দিয়ে কি হবে? হ্যাঁ, এই বাড়ির যোগ্য বউ সেই যে এই বাড়ির শিক্ষা সংস্কৃতি সবটা ভালো মতন জানে, যেমন আমাদের সুধা, ওকে আমি বৌভাতের দায়িত্ব দিয়েছি, দেখো কেমন সুন্দর করে সবটা আয়োজন করেছে। এরপর মেজকা বলছে মা একবার ঝুম্পা বৌমাকে আসতে দাও, তারপর দেখবে হালকা কিরকম সবাইকে হার মানিয়ে দে। হ্যাঁ, এমন সময় সেখানে লালপুরি ড্রেস পরে এসে ঝুম্পা বলে হিয়ার আই কাম ঝুম্পা বসু মল্লিক স্মল কুইন অফ দ্য প্যারিস। এরপর সবাই ঝুম্পার ড্রেস দেখে অবাক হয়ে যায় আর ঝুম্পার দিকে তাকিয়ে থাকে। এরপর ঝুম্পা বলছে হ্যালো টু অল রেকসেপ্টেড অ্যান্ড নন রেকসেপ্টেড পিপল, মাই সেলফ ঝুম্পা বসু মল্লিক ইজ স্মল কুইন অফ প্যারিস। এমন সময় সেখানে সুধা আর তেজ এসে ঝুম্পার ড্রেস দেখে বলে। এরপর তেজ বলছে সুধা এইসব কি, আর ইভেন্টের দায়িত্ব তো তুমি ছিলে, এবার কি হবে? এরপর ঠামি বলছে বাবা এ আবার কি সাজ? এরপর ঝিনুক বলছে দেখেছো চুম্পা, সবাই কেমন করে তোমার দিকে হা করে তাকিয়ে আছে, একেবারে পিস লেস হয়ে গেছে, নাও এই সুযোগে তুমি তোমার পিসটা দিয়ে ফেলো। তখন ঝুম্পা বলছে ইয়েস বাট গেট সাইড সিসেল টুডে স্পটলাইট অনলি মি। তখন ঝিনুক বলছে হ্যাঁ অফকোর্স নিশ্চয়ই, নাও নাও হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অ্যান্ড মাই বাইট রাইস পার্টি, আই দ্য স্মল কুইন অফ দ্য প্যালেস চাইল্ড। থেকে অ্যাকচুয়ালি আমার ড্রিম ছিল যে আমার প্রিন্স হর্সে করে এসে আমাকে নিয়ে যাবে আর আমি প্রিন্সের বাড়িতে প্রিন্সেসের মতন থাকবো, প্রিন্সেসের মতন সাজবো। আজকে আমার ড্রিম ট্রু হয়েছে। সো পিপল লেট মি ইন্ট্রোডিউস টু আই জুম 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 ঝুম্পা হেলেবাড়ি বেডি মেকআপ সায়েন্টিস্ট হু নাও বসু মল্লিক ফ্যামিলি স্মল কুইন ডটার ইন ল। এরপর একজন গেস্ট বলছে মা গুমা এ কি ইংলিশ বলছে, এ বিদ্যা নিয়ে সায়েন্টিস্ট হয়েছে? তখন আরেকজন প্রতিবাসী বলছে আসল সায়েন্টিস্ট তো নয়, মেকআপ সায়েন্টিস্ট। এটা কি ধরনের বাউতাবাজি, এরকম কিছু হয় না। তখন উজ্জ্বলের মা বলছে এই অদ্ভুত মেয়ে এই বাড়ির বউ হয়ে এসেছে, এই মেয়ের সঙ্গে সমুদ্র যে সারা জীবন কিভাবে কাটাবে কে জানে বাবা। এরপর ঠামি বলছে মেজো খোকা তোমার এই গুণবতী বৌমাকে এবার একটু থামাও, নয়তো এই অতীতের সামনে আমাদের পরিবারের মান সম্মান কিন্তু কিছুই থাকবে না। এরপর মেজকা গিয়ে ঝুম্পাকে বলছে ইন্ট্রোডাকশন আর দিতে হবে না বৌমা। এরপর ঝুম্পা বলছে ওয়াই হালকা ফিল হোয়াট হ্যাপেন। এরপর মেজকা বলছে এইসব কি পড়েছো তুমি? এরপর ঝুম্পা বলছে কেন ফিল, আমাকে সুন্দর লাগছে না? একদম প্রিটি, নো দ্যাট আই লুক লাইক হিরোইন। তখন ঝুম্পা সবাইকে বলছে হ্যালো, তোমরা যদি আমার মতন লুক ড্রেস পেতে চাও তাহলে তোমাদের কিন্তু আমার পেজ ফলো করতে হবে, লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। হ্যাশট্যাগ ঝুম ঝুম ঝুম্পা। ঝুম্পার এরকম আচরণ দেখে সুধা ঝিনুককে হাত ধরে টেনে নিয়ে এনে বলে ঝিনুক এইসব কি বলতো, আমি কিন্তু তোকে পই পই করে বলেছিলাম এমন কিছু যাতে না হয়, এই পরিবারের সম্মান নিয়ে টানাটানি হয়, কি করেছিস কি এটা তুই? তখন তেজ বলছে ঝিনুক সকল গেস্টদের সামনে এরকম তামাশা করার কোনো দরকার ছিল না, তুমি খুব ভালো করে জানো এই বাড়িতে এরকম পোশাক পরা যায় না। এরপর ঝিনুক বলছে তোমরা আমাকে ভুল বুঝছো জামাইবাবু, আমি কিচ্ছু করিনি, ওই ঝুম্পা নিজে এরকম সাজতে চেয়েছে আর ওর নাকি ছোটবেলায় ড্রিম ছিল আজকের দিনে ও এভাবে সাজতে চায়, তাই ও যেমনটা বলেছে আমি সেরকম ভাবেই সাজিয়েছি। তবে জানো তো আমার মনে হয় যা হয়েছে তাতে ভালোই হয়েছে, কারণ অসুর মশাই এই মেয়েটাকে জোর করে সমুদ্রের গায়ে চাপিয়ে দিতে চেয়েছিল, আর আজকের ঘটনার পরে মনে হয় অসুর মশাইয়ের এই ভুলটা ভাঙবে যে উনি কত বড় ভুল করেছেন। তাও যদি তোমাদের মনে হয় যে আমি কোনো অন্যায় করেছি, তো আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি নিজে সমুদ্রের জন্য ঝুম্পাকে আদর্শ করে তুলবো আর এবারের যোগ্য বউ করে তুলবো। ঝিনুকের মুখে এই কথাটা শুনে সুধা বলছে তুই কত বড় হয়ে গেছিস রে ঝিনুক, এইভাবে নিজের ভালোবাসা তুই অন্যের হাতে তুলে দিয়েছিস। তখন ঝিনুক বলছে এমনি এমনি তো তুলে দেব না, ঝুম্পা যদি নিজেকে সমুদ্রের যোগ্য করতে পারে তবেই, আর যদি না পারে ঝুমঝুম ঝুম্পার কি অবস্থা করতে হয় আমার ভালো করে জানা আছে। এরপর ঝুম্পা বল সো গিভ এ মাই অল পরিচয়, শি ইজ মাই হাবি মাই বেটার হাফ। সরি অ্যাকচুয়ালি বেটার তো অনলি মি। ঝুম্পা সোম ইজ বিউটিফুল পার্সন ইন দিস ওয়ার্ল্ড, হি ইজ ভেরি ভেরি হ্যান্ডসাম অ্যান্ড টল লাইক জিরাফ অ্যান্ড ভেরি বিগ বিজনেসম্যান অ্যান্ড ভেরি ভদ্র অ্যান্ড শান্ত অলসো, আই লাইক সেম। ঝুম্পার এরকম আচরণ দেখে মেচকা বলছে এই তো দেখছি গলার কাটা, গিলাও যাবে না হালকা বের করাও যাবে না। তখন সুধা বলছে জিনু এ এবার কি করছে আর তুই এখন কিভাবে সবকিছু সামলাবি? এরপর তেজ জিনুকে সরিয়ে বলছে সুধা আগে তুমি নিজেকে সামলাও। এরপর সুধা বলছে আমি নিজেকে সামলাতে পারি, আপনি জানতো এখান থেকে। এরপর ঝুম্পা বলছে হ্যালো গাই, এন্ট্রো তো কমপ্লিট, সমো লেটস গো। আমরা সবাই কিন্তু বাইট ড্রেস পার্টিটা স্টার্ট
করি, লেটস ডান্স সোমু বেবি। এরপর ঝুম্পা ডান্স করছে। ঝুম্পার নাচ দেখে ঠাম্মি বলছে, ছি ছি ছি, বসু মল্লিক বাড়িতে এই সমস্ত হিন্দি নাচা গানা শুরু হয়েছে, এতগুলো লোকের সামনে আজ একেবারে আমার মাথা হেড করে দিলে, ছি। আর এদিকে চঞ্চলবাবু মনে মনে বলছে, আমার মেয়ে তো একেবারে জমিয়ে দিয়েছে। আর এদিকে উজ্জ্বলের মা বলছে, বসু মল্লিক বাড়িতে এত নিয়ম আর আজ এইসব কি দেখছি। এরপর ঠাম্মি বলে, বন্ধ করে এইসব। এমন সময় ঝুম্পা পরে যায়। তখন সুধা মনে মনে বলছে, না না, অতিথিদের সামনে এভাবে নাক কাটা যাবে না, আর আমাদের কিছু একটা করতেই হবে। এরপর ঝিনুক ঝুম্পাকে বলছে, আমার হাতটা ধরে উপরে উঠো। তখন ঝুম্পা বলছে, ইটস ওকে, নো প্রবলেম, অ্যাকচুয়ালি ফ্লোরটা খারাপ তো তাই আমি পরে গিয়েছিলাম। তখন উজ্জ্বলের মা এসে বলে, তুমি ঠিকই বলেছ, নাচতে না জানলে উঠুন বাক, আর তুমি তো কিছুই জানো না, যেমন তোমার ইংরেজি। সেই জায়গায় এসে সুধা বলে, মানুষের আসল পরিচয় হলো তার মন, সে নাচ গান করতে জানে কি কি জানে না, ইংরেজিতে কথা বলতে পারে কি পারে না, তা দিয়ে কিচ্ছু এসে যায় না। মানুষের পোশাক আচার কথাবার্তা দিয়েই কি মানুষের বিচার করা যায়? এরপর ঝিনুক বলছে, আর নয়, তা বিচার করা যায় মানুষের আর্থিক অবস্থা দিয়ে। কি অসুর মশাই? মানে ঝুম্পার শ্বশুর মশাই। এরপর সুধা বলছে, বসু মল্লিক পরিবারের বউরা তাদের শিকড় সংস্কার কিচ্ছু বলিনি, আমাদের মাতৃভাষা আমাদের বাংলা সংস্কৃতিকে আমরা তার যোগ্য সম্মান দিতে জানি, আর এটাও মানি নিজেদের সংস্কৃতিকে ভালো করে জানা আর তা নিয়ে চর্চা করা সেটা কিন্তু আমাদেরই কর্তব্য। তখন ঝিনুক বলছে, একদমই তাই, আর সেই সংস্কৃতিকে সম্মান জানিয়ে আমাদের এই আজকের পরিবেশন। এরপর সুধা আর ঝিনুক রবীন্দ্রসঙ্গীতে নাচ করল। এরপর সুধা আর ঝিনুকের নাচ দেখে ঠাম্মি বলছে, ঝিনুক তোমাকে অনেক ধন্যবাদ, আজ তুমি আর সুধা মিলে আমাদের সম্মান বাঁচালে। এমন সময় তরিতা ঝুম্পাকে বলছে, দেখেছ ঝুম্পা, তোমার লাইফ লাইন তো ঝিনুক চুরি করে নিল। এরপর একজন গেস্ট এসে ঝিনুককে বলে, সরি গো, আমার আসতে লেট হয়ে গেল, কিন্তু আমি তোমার নাচটা মিস করিনি, তুমি গানও তো খুব সুন্দর করো মা, এই নাও তোমার গিফটটা, তুমি হচ্ছ এবারের যোগ্য বউ। এমন সময় সেখানে ঝুম্পা এসে বলে, এক্সকিউজ মি, আই বৌমা, দিস ইজ মাই গিফট। আর ঝিনুককে বলছে, এই শোনো, তুমি কিন্তু আমার ব্রাইড ড্রেসটা খারাপ করে দিয়ে একদম বেশি হ্যাপি হয় না। এসএসশীল, আমি কিন্তু আমার ফুলসজ্জা মানে ফ্লাওয়ার বেডটা কিন্তু তোমাকে আমি কিন্তু একদম খারাপ করতে দেব না, আমি কিন্তু সমুদ্রের সাথে আমার ফ্লাওয়ার বেডটা করেই ছাড়ব। এরপর গেস্টটা বলছে, আমি তো ভেবেছিলাম ঝিনুকই সমুদ্রের বউ। আর এদিকে তেজ সুধাকে নিয়ে আসে। তখন সুধা বলছে, তেজ করছোটা কি? আমাকে ওখান থেকে এভাবে টেনে আনলে কেন? বাইরে তো গেস্ট আছে, খাওয়া দাওয়া হচ্ছে, দিকে তুমি আমাকে যেতে দাও। এরপর তেজ সুধাকে জড়িয়ে ধরে বলে, যা করার করে নাও, আমি তোমাকে যেতে দেব না। তখন সুধা বলছে, তেজ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তখন তেজ বলছে, ফর্চুনেটলি আমার মাথা আর চোখ দুটোই একেবারে ঠিক আছে, তাই তো দেখতে পেলাম। পরিবারের সম্মান বাঁচাতে গিয়ে আরেকটু হলে তুমি নিজের সম্মানটা হারিয়ে ফেলছিলে, সেদিকে তোমার কোনো খেয়াল নেই। তখন সুধা বলছে, তেজ তুমি কি বলছো না, আমি ঠিক কিছু বুঝতে পারছি না। তখন তেজ বলছে, বুঝতে চাও তুমি? তখন সুধা বলছে, বলবে তবে তো বুঝবো। এরপর তেজ বলছে, এসো বলছি। এরপর তেজ সুধাকে আয়নার সামনে নিয়ে বলল, এবার আয়নাতে দেখ। তখন সুধা দেখতে পেল যে তার ব্লাউজের একটা ফিতা খোলা আছে। তখন সুধা বলছে, এ কি, এইভাবে আমার ব্লাউজের ফিতাটা খোলা, তুমি আগে কেন বলোনি আমাকে? তখন তেজ বলছে, অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি তো সোনার পাত্রী নয়। এরপর সুধা বলছে, এই বাবা, আমি যাই, গিয়ে বলি দিদিকে বেঁধে দেবে। তখন তেজ বলছে, দিদি অতিথি আপ্যায়নে ব্যস্ত আছে। তখন সুধা বলছে, তাহলে মা মেজুমা? তখন তেজ বলছে, মা মেজুমা তো আবারই খাবারের দিকটা দেখতে গেল, আর ডলি রেশমি ছবি তুলতে ব্যস্ত, তাই আর কোনো উপায় নেই তোমার কাছে। এরপর তেজ যখন ব্লাউজের ফিতাটা বাঁধতে যাবে, তখন সুধা বলছে, না না থাক, আমি একাই করে নিতে পারবো, আমার কারোর সাহায্য লাগবে না। এরপর সুধা ব্লাউজের ফিতা একা বাঁধতে গেল, কিন্তু সুধা কিছুতেই পারছে না। তখন তেজ বলছে, বাঁধতে না পারলে নিচে যেতে পারবে, আর নিচে না যেতে পারলে এবারের বড় নাথ বউয়ের দায়িত্ব পালন করতে পারবে না। এরপর সুধা বলছে, আমি পারবো, কিন্তু সুধা কিছুতেই পারছে না। এমন সময় তেজের বাবা বলছে, রাধামা কোথায় গেলে? তখন সুধা বলছে, হে বাবা যাই। এরপর সুধা তার চুল সরিয়ে দেয়। তারপর তেজ এসে সুধার ব্লাউজের ফিতাটা বেঁধে দেয়।